আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে আছো, আশা করব আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই ব্লগটি ভালো লাগবে, তাহলে দেখতে থাকো আমার এই ব্লগটা। এখানে আমি রাত থেকে ব্লগটা শুরু করেছিলাম। কিছু কাপড় চোপড় ছিল আমার শোকেসে গোছানো, সবগুলো নামিয়ে এখন গুছিয়ে নিচ্ছি। এইগুলো হচ্ছে আমরা যখন সবসময় কোথাও যাওয়া আসা করি ওই কাপড়, তাই এখন ভালো করে গুছিয়ে উঠিয়ে রেখে দিব, কোথাও যাওয়া আসার সময় পরে যাব। এখানে কাপড় চোপড় ছিল আমার, মাহাদির, তোমাদের ভাইয়ার, আর হচ্ছে কিছু শীতের জামা। যেহেতু শীত চলে গেছে, বলতে গেলে কমে গেছে, সেজন্য কিছু ভারী শীতের জামা উঠিয়ে রেখে দিব। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলো গুছিয়ে তারপর রেখে দিব। তাহলে বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখে এ পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো, যেন আমি নতুন ব্লগ দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। এই তো দেখো কত সুন্দর করে সবগুলা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি। দেখো আমার কাপড়গুলা গোছানো প্রায় শেষ, আমি এখন রেখে দিব। সবগুলাই কিন্তু সুন্দর করে ভাজ করে নিলাম। তো দেখো, আর বন্ধুরা, আমার যদি ভিডিওর মাঝখানে কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিবা। আর এদিকে দেখো, মাহাদি ব্যাংকের মধ্যে টাকা রাখতেছে, ওর বাবার পকেটে আমি কিছু টাকা পেয়েছি ভাঙতি, তো ওইগুলোই এই প্লাস্টিকের ব্যাগের মধ্যে মাহাদি রেখে দিচ্ছে। কারণ কি জানো, এখানে আমি টাকা রাখি, ওইটা দেখে সেও শিখে গেছে, সেজন্য এখন রাখতেছে, সে টাকা জমিয়ে গাড়ি কিনবে। তো এখানে দেখো, আমি ব্যাংকটার মধ্যে কিছু টাকা জমাচ্ছি আমার একটা স্বপ্ন পূরণের জন্য। জানি না কবে হবে, আশা করছি খুব শীঘ্রই আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। তোমরা সবাই দোয়া করো আমাদের জন্য, যেন আমার এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। আর তোমরাও যদি এভাবে টাকা জমাতে পারো, তোমাদের স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। তো এদিকে টাকাটাও রাখতে পারতেছিল না, পরে আমি চিকন করে ভাঁজ করে দিলাম যেন ভিতরে ঢোকাতে পারে। এখন দেখো কতটা খুশি হয়েছে। আর এখানে আমার কাপড়গুলো গোছানো শেষ, এখন আমি রেখে দিব জায়গা মতো। তারপরে মাহাদি আর তোমাদের ভাইয়ার জন্য 2টা ডিম সিদ্ধ দিলাম, দুজনে খেয়ে নিবে। মাদের খিদা লাগছিল, সেজন্য বলতেছে মা কিছু খেতে দাও আম্মু। তো আমি 2টা ডিম সিদ্ধ বসালাম, ওর জন্য একটা, ওর বাবার জন্য একটা। আর এদিকে দেখো, সকালে চলে আসলাম। সকালে এই বাজারগুলো নিয়ে আসছিল। এখানে বাজার আছে পেঁয়াজকলি, পাকা টমেটো, সিম, তারপর গাজর, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, মিষ্টি আলু, এগুলি হচ্ছে বাজার নিয়ে আসছিল। তো এখন এখান থেকে আমি পেঁয়াজকলিটা নিব, আর মিষ্টি কুমড়াটা ভাজি করব, আর সিম আলু দিয়ে একটা ভাজি করব। তো তোমরা দেখতে থাকো, দেখলেই বন্ধুরা বুঝে যাবা যে আজকে দুপুরে রান্নাবান্নায় কী থাকছে। তো সবগুলো বাজার গুছিয়ে কেটে নিয়েছি, আর এখন রান্নাটাও বসিয়ে দিলাম। এখানে রান্না করব পেঁয়াজকলি চিংড়ি মাছ দিয়ে। তো খুব সাধারণভাবে রান্নাটা করব, অল্প মশলা দিয়ে। তো দেখতে থাকো বন্ধুরা।
আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, যেটা প্রত্যেকটা ব্লগে করে থাকি। আমি তোমাদের ছোট বোন, আমাকে প্লিজ সবাই সাপোর্ট করবা। আমার আগের চ্যানেলটা নষ্ট হওয়ার কারণে আমি এই নতুন চ্যানেলটা খুলেছি। প্লিজ সবাই আমাকে সাপোর্ট দিও, পাশে থেকো। আর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো আশা করব আমার ভাই মানে আপু ভাইয়ারা সবাই আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দিবে অনেক অনেক। তো এদিকে আমার পেঁয়াজ কুলিটাও রান্না প্রায় হয়ে যাচ্ছে, তো দেখতে থাকো বন্ধুরা। আজকে খুব সাধারণ রান্না বান্না ছিল, বেশি কিছু করলে দুজন মানুষের সংসারে থেকে যায়, সেজন্য বেশি কিছু আর রান্না করি না, অল্প অল্পর ভিতরেই থাকি। আর বেশি রান্না করে তো অপচয় করাটাও আর ভালো হবে না, সেজন্য অল্প করে রান্না করি যেন শেষ হয়ে যায়, সেই জন্য। তো আজকে সাধারণ রান্না বান্না হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, আলু সিম গাজর দিয়ে একটা ভাজি, আর পেঁয়াজ কুলি। তো এই তো দুপুর 12টার সময় মা দিকে একটা পেয়ারা কেটে দিয়েছিলাম। মা দিয়ে পেয়ারাটা খুবই পছন্দ করে, সেজন্য কেটে দিছি। ও বসে বসে খাচ্ছিল। তো প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচিং করে দেখে দিও। আবারও কথা হবে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।